আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক, কিন্তু রায় ঘোষণা হলেও একটা প্রশ্ন বিভিন্ন মহল থেকেই উঠে চলেছে। তা হলো, সঞ্জয় কি একাই ঘটনায় ছিল যুক্ত? প্রায় একই প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে এই মামলায় যে অমীমাংসিত বিষয়গুলি ডাক্তার বা বিশেষজ্ঞরা এবং অভয়ার বাবা মা তুলেছেন সেগুলির নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তার দাবি, ডিএনএ রিপোর্টে একাধিক ব্যক্তির উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। ফরেন্সিক রিপোর্টে ধস্তাধস্তির উল্লেখ নেই, সেক্ষেত্রে একজন উপস্থিত থাকলে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যেত বলেই মনে করছেন তিনি। আর এ বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনব। আমাদের পশ্চিমবঙ্গের সকলের স্ট্যান্ড দেখুন, এটা অভয়া ইস্যু রাজনীতির ঊর্ধ্বে, এটা একটা সামাজিক ব্যাধি এবং মর্মান্তিক, এবং এখানে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো প্রফেশনাল লোক তার বাড়িতে কিন্তু শুধু তাদের মানসিকতা না, বাড়ির মধ্যেও নাড়া পড়েছে। আপনাদের নিজেদের বাড়িতেও এটা, কত সাধারণ মানুষ, লক্ষ লক্ষ লোক নেমেছে, কোনো রাজনৈতিক দলকে তো নামায়নি। তো এটা খুব মর্মান্তিক ইস্যু, এবং এক্ষেত্রে খুব পরিষ্কার আমার অন্তত স্ট্যান্ড, আমি বারে বারে বলেছি যে সঞ্জয় রায় হয়তো দোষী, কোর্টটাকে দোষী সাব্যস্ত করেছেন, সোমবার সাজা ঘোষণা করবেন। ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে, ভারতীয় ন্যায় সংহিতাতে। কিন্তু আমার যে দুটো টেকনিক্যাল ইস্যু ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা এক্সপার্টরা তুলেছেন, এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে। এটা একটা আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। এক হচ্ছে যে আপনার ডিএনএ রিপোর্ট এসছে, তাতে বলা হয়েছে মিশ্র রিপোর্ট মিন্স এটা একজনের দ্বারা হয়নি, এটা বহুজনের দ্বারা হয়েছে, যে 2 হতে পারে, 4 হতে পারে। দ্বিতীয় হচ্ছে ফরেন্সিকের যে রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। তাহলে একমাত্র একজন যদি করে থাকে তাহলে ধস্তাধস্তির চিহ্ন থাকাটা উচিত ছিল বলে প্রাথমিকভাবে মনে হয়, কিন্তু আমরা এক্সপার্ট নই। কিন্তু এই ফরেন্সিক রিপোর্টেও ধস্তাধস্তির চিহ্ন নেই, মানে অত্যন্ত নির্দয়ভাবে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে বহু সংখ্যক ব্যক্তির উপস্থিতিতে বা তাদের এই যে জানোয়ারকেও লজ্জা দেওয়া যায় যে কায়দায় তারা এটা করেছে, তাতে আমরা ইনিশিয়ালি যা হয়েছে, ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার, এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তারবাবুরা তুলছেন, এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন, এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। এদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাটো। তিনি বলেন, সঞ্জয় রায় দোষী এটা সকলেই জানে, কিন্তু সঞ্জয় রায়ের পিছনে যে শক্তি রয়েছে তারা কারা? দুর্নীতিগ্রস্ত নেক্সাসের কারণটাই এমন, এই কারণেই এমনটা হয়েছে, তাই দোষী হলো সরকার। শুনে নেওয়া যাক কি বলেছেন তিনি। संजय राय दोषी है ये तो दुनिया जानती है, लेकिन संजय राय के पीछे जो शक्तियां है वो कौन है? और वो जो सरकार ने शुरू से ही उनका समर्थन दिया, उसको अलग थलग देखकर गलत है। ये करप्ट नेक्सस के कारण ही ये हुआ है, इसलिए दोषी सरकार है और प्रिंसिपल और पूरा प्रशासन का तंत्र, जिसके कारण इस प्रकार की घटना घट सकती है, वो दोषी है। শনিবারই অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সঞ্জয়, আদালতে সঞ্জয় জানিয়েছে সে দোষী হলে আমার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত। এদিন তাকে তোলা হয় বিচারক অনির্বাণ দাসের এজলাসে।
দুপুর 2:30-এর কিছু সময় আগে রায় পড়তে শুরু করেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সেখানে নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয়। তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় বলেন যে আমার গলায় রুদ্রাক্ষ ছিল, আমি যদি এই কাজ করতাম তাহলে রুদ্রাক্ষ ছিঁড়ে পড়ে যেত। সোমবার 20 জানুয়ারি এই মামলার সাজা ঘোষণা হবে বলে জানানো হয়েছে। এদিন আদালতের রায় নিয়ে সিবিআই আইনজীবী পার্থসারথী দত্ত বলেন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার রায় ঘোষণা হবে। তথ্য প্রমাণ দেখে কোর্ট বিচার করেছেন। সিবিআই এর সবকটি ধারাতেই সঞ্জয় অভিযুক্ত হয়েছে দিয়েছেন সিবিআই এর আইনজীবী। আর এই নিয়ে সিবিআই এর আইনজীবী পার্থসারথী দত্ত কি বলছেন শুনবো। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন কোর্ট। তাতে সঞ্জয় রায় বলেছেন সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে। আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও। আই থিঙ্ক সো। সঞ্জয় বলেছেন আমি যদি এই ঘৃণ্য কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত। এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এভিডেন্স থেকে কোর্ট যেটা স্ক্রুটনি করে দেখেছে, হ্যাঁ সব কটা সিবিআই যে 64, 66, 103(1) বিএনএস কে চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজড কনভিক্ট লাইফ ইমপ্রিজনমেন্ট আর 66 এ আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অর ডেথ বা যেটা কোর্ট মনে করবেন সেটা। এটা বলা যায় যে একমাত্র সঞ্জয় যুক্ত ছিল এবং সেটা কনভিক্টেড হলো। এবার পরবর্তী ইনভেস্টিগেশন চলছে। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক। কিন্তু রায় ঘোষণা হলেও একটা প্রশ্ন বিভিন্ন মহল থেকেই উঠছে, যে তা হলো যে সঞ্জয় কি একাই ছিল গোটা ঘটনায় যুক্ত। প্রায় একই প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছিলেন আমরা আরও একবার শুনব। আমাদের পশ্চিমবঙ্গের সকলের স্ট্যান্ড দেখুন, এটা অভয়া ইস্যু রাজনীতির ঊর্ধ্বে। এটা একটা সামাজিক ব্যাধি এবং মর্মান্তিক, এবং এখানে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো প্রফেশনাল লোক তার বাড়িতে কিন্তু শুধু তাদের মানসিকতা না, বাড়ির মধ্যেও নাড়া পড়েছে। আপনাদের নিজেদের বাড়িতেও এটা কত সাধারণ মানুষ, লক্ষ লক্ষ লোক নেমেছে, কোনো রাজনৈতিক দলকে তো নামায়নি। তো এটা খুব মর্মান্তিক ইস্যু এবং এক্ষেত্রে খুব পরিষ্কার আমার অন্তত স্ট্যান্ড। আমি বারে বারে বলেছি যে সঞ্জয় রায় হয়তো দোষী, কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছেন। সোমবার সাজা ঘোষণা করবেন। ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে, ভারতীয় ন্যায় সংহিতাতে। কিন্তু আমার যে দুটো টেকনিক্যাল ইস্যু ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা, এক্সপার্টরা তুলেছেন, এটা কিন্তু বিচারটাকে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।